হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই পেজ। চলে এসেছি নতুন আর একটা কাজ নিয়ে। মাটির থালায় অ্যাক্রিলিকের এই যে কাজটা আমি করেছিলাম সেটা তোমরা আগেও দেখেছো, আমি পোস্ট করেছি। তো আজকে সেটাই কিভাবে করলাম একটু দেখাই তোমাদের। এটা ছিল আমার বোনের স্কুলের প্রজেক্ট। হ্যাঁ, ও কিন্তু সব নিজেই করে, বাট এবার ওর পরীক্ষা পড়ে গেছিলো, তাই আমাকে বলেছিল দিদি একটু করে দে। তো আমিও বসে পড়লাম। এবার এখন যেটা হয়, মাটির থালায় সবাই কলকা করছে, তো আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি। আর আসলেও আমি কলকাটা করতে একটু, সত্যি কথা বলতে আমার একটুখানি ভয়ই লাগে যে হয়তো আমি ঠিক মতন পারবো না, বাট স্টিল আমি কিন্তু ট্রাই করছি আর আশা করি কলকাতাও ভালোই করতে পারবো কোনো না কোনো সময়। যাই হোক, তো প্যাঁচা আঁকার আইডিয়াটা ছিল আমার মার। তো প্যাঁচাটা তো আমি এঁকেছি এবং সেটা কালারফুল অনেক, সেটা কাজের পরে তোমরা দেখতে পাবে। যেটা আমি পুরো ভিডিও করতে পারিনি ডিটেলিংয়ের, কারণ এক হাতে ক্যামেরা করে খুব প্রবলেম হয়। তো এখানে দেখো ডিটেলিংগুলো আমি করে নিয়েছিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা করছিলাম। আর এখানে প্যাঁচাটার নিচে রেফারেন্সে যেটা ছিল সেখানে ছিল একটা ডাল, বাট মা আমাকে বলছিল অনেকবার করে যে ধানের ছড়া দিতে, যাতে একটা লক্ষ্মী পুজো ভাইবস আসে। তো আমি সেরকম দেখো ধানের ছড়া দিয়েছি, এবং সত্যি সত্যি ধানের ছড়া দেওয়ার পরে লুকটাই কেমন বদলে গেছে। তো কাজটা তো আমার পুরো কমপ্লিট হয়েই গেছে, তোমরা দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও। ভালো লাগলে একটা রিয়াক্ট করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আমার পেজটাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, বাই।